আমার অস্তিত্বটা দিছে কে? কে দিছে? আল্লাহ ব্যক্তিত্ব দেখবে না, আল্লাহ দেখবে রং। যদিও আমরা বর্তমানে ব্যক্তিত্ব দেখি, ব্যক্তিত্ব আলা ব্যক্তিও অস্তিত্ব দেখে না, যে আমার অস্তিত্বটা কে দিল, আমার ভিতরে ফলকে ধরাইল। কত বাগানেই তো আম গাছ আছে, একটা ফল ধরে না, নাই? চলেন আমার সাথে বাগাল হয়ে যাই, চলেন আমার সাথে সাতক্ষীরা নিয়ে যাই, চলেন আমার সাথে যেখান থেকে আম আসবে কয়েকদিন পরে, চলেন নিয়ে যাই। বাগানে আম গাছ, কিন্তু একটা ফল নাই। আপনার অস্তিত্বের ভিতরে যে ব্যক্তিত্ব ফুটাইলো কে? কে ফুটাইল? আল্লাহ ব্যক্তিত্ব দেখবে না, আল্লাহ দেখবে কার ভিতরে কতটুকু রং আছে। এই জন্য দ্বীনি কথা যত মনোযোগ দিয়ে শুনবো, নিবিড় ভাবে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে, বিলকুল চুপচাপ মুখাপেক্ষী মনে করা যে আমি এই প্রত্যেকটা কথার মোহতাজ, তখন আমার ভিতরে রং ছড়াবে। তখন দেখা যাবে ভিক্ষুক কিতাবের কথা সত্য, যুবক ওর গালে থাপ্পড় বসায় দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, কোনো প্রতিবাদ প্রতিরোধ না, শুধু উপরের দিকে তাকায় ঠোঁট হেলায় দিছে। কি বলছে যুবকও জানে না, কিন্তু হ্যাঁ মনীষীরা লেখছেন ভিক্ষুক শুধু উপরের দিকে তাকায় বলছে লা তারা কাল ওয়ুন, তোমাকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুমি সব দেখো, আমার সাথে কি ঘটলো এটা দেখলা না? এটা কেন দেখলা না? এটা কেন দেখো না? বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। দুনিয়া জিজ্ঞাসা করছে কি ঘটা গেল, এটা হাসি দিয়া বলতেছে কিছু ঘটে নাই, প্রেমের খেলা ঘটছে। বলছে এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না। বৃদ্ধ গালে যৌবনী শক্তি দিয়া থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই, উনি জান নিয়ে নিছে। জানটা কার দেওয়া? উনি ওনারটা নিয়ে নিছে, প্রেমের খেলা হয়ে গেছে। সত্য এটাই। আস্তে আস্তে ভিতরে রং চড়বে। আজকে মুসলমান বটে আমরা, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। ইসলামের রং যদি থাকতো তাইলে মুসলমান এরকম হতো না, মুসলমান তো এরকম হতো না, মুসলমান এরকম হতো না। আর মুসলমানের সাথে আল্লাহর বর্তমানের ব্যবহারও এরকম হতো না। মুসলিম ইতিহাস তালায় দেখেন, মুসলিম ইতিহাস তালাশ করে দেখেন যে মুসলমানদের সাথে আল্লাহর ব্যবহার কিরকম ছিল, পুরুষের সাথে কিরকম, নারীর সাথে কিরকম, বাচ্চার সাথে কিরকম ছিল আল্লাহর ব্যবহার। তাহলে আজকে যে আল্লাহর ব্যবহার আমাদের সাথে, আমাদের কলিজা শুকায় গেছে দোয়া করতে করতে, কিন্তু কোনো দোয়াই মনে হয় মাথার উপরে ওঠে না। এরকম ব্যবহার তো মুসলমানদের সাথে আল্লাহর ছিল না। কিন্তু আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনি চোখ ফিরায় নিলেন তো নিলেন কেন, তো আল্লাহ তো আমাকে বলে যে তোমরাও তো অফাদার না, তোমরা যদি অফাদার হইতা তাহলে আমিও তো বেওয়াফা হইতাম না। বেওয়াফা বোঝেন? আমিও তো বেওয়াফা হইতাম না, তোমরাও তো অফাদার না। তোমাদেরকে তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম, কিন্তু ইসলামের কতটুক রং তোমাদের ভিতরে আছে দেখাও। যুবকের কাছে কতটুকু রং আছে,
বৃদ্ধের কাছে কতটুকু রং আছে, নারীর কাছে কতটুকু রং আছে, পুরুষের কাছে কতটুকু রং আছে। বলেন ইসলামের রং কতটুকু আছে? কতটুকু আছে রং? কতটুকু আপনার ভিতরে ইসলামের রং আছে? কতটুকু আপনি আর আমি আল্লাহর হুকুম মানি? বলেন, বুক কাট্টা করি, কান নুন খাই 24 ঘন্টা। আপনার কামানো নুন। হাসপাতালে যায় দেখেন কতজনে বিছনায় পড়ে আছে, কাতরাইতেছে, আর আপনি ডেলি বান্ডেলকে বান্ডেল গুনতেছেন, ঠিক না? ইচ্ছা করলে তো আপনাকেও ফালায়া দিতে পারতো, ঠিক না? কোন কোর্টে যেয়ে কেস করতেন যে ও বান্ডেল গনে কেন, আমি হাসপাতালে পড়ে আছি কেন? ও তো গয়না খালি বক্স ভরতেছে আর আপনি ডেলি দিয়া দিয়া খালি করতেছেন। কেস করেন না যে? পারলে পারবেন তো না কেস করতে? পারবেন? হ্যাঁ, তাহলে নুন কার খাই ডেলি? গুণ কতটুকু গাই? বলেন, জুমা ছাড়া এই মসজিদ কোন ওয়াক্তে পড়ে? বলবেন 5 ওয়াক্ত সব ওই পারে থাকি, ফজরে তো বাড়িতে থাকে। ফজরে ভরে নাকি? ফজরে তো আরো কম হয়, ঠিক না? ফজরে কি বইলা ডাকছিল? ঘুম উত্তম না নামাজ উত্তম? হ্যাঁ, কার ডাক এটা? কে ডাক দিছিল? আল্লাহ তো বলছিল ঘুম উত্তম, নামাজ উত্তম। আপনি কি বলতেছেন? আপনি কি বলতেছেন? আরে মুখে না বলেন, কাজে কি বলতেছেন? ঘুম উত্তম। তোর অনেক রাত্রে ঘুমাইছি, আগে ঘুমটা পুরা করি, এটাই তো বলেন। আল্লাহ তো বলছিল ঘুম উত্তম, নামাজ উত্তম। নামাজ স্বাস্থ্যকর, নামাজ তোমার স্বাস্থ্যের জন্য উপযোগী ছিল, স্বাস্থ্যকর ছিল। শুধু শুধু তো মনীষীরা বলে নাই সুবা কি হাওয়া লাখো রুপিয়া কি দাওয়া। সকালের বাতাস লক্ষ টাকার ওষুধের চেয়ে দামি। সকালের নামাজ, আপনি তো জানেন না সকালের নামাজে কি রাখা আছে। সকালে তো বলিয়া ডাকতেছিল আল্লাহ। কে ডাকতেছিল? সকালে তো জোহরের চেয়ে কম হয়, আসরের চেয়ে কম হয়, মাগরিবের চেয়ে কম হয়, এশারের চেয়ে কম হয়, না হয় না? হ্যাঁ, কি রাত্রে কি ওই পারে থাকেন নাকি? ঘুমানোই পারে? ঘুমায় তো এই পারে, ঠিক না? প্রত্যেকের বাড়িতে ঘুমায়, ঠিক না? 5 বেলা নাইলে মাইনা নিলাম যে ওই পারে ছিলাম। ফজরে কোন পারে ছিলেন? ফজরে কেন আসে না? তো নুন কতটুকু খাই আর গুণ কতটুকু গাই। মুসলমান ঘরে জন্ম, কিন্তু ইসলামের রং কতটুকু? একটা ভুল ধারণা আমাদের এইখানে আছে। অনেক সময় মোবাইলকেও ফ্লাশ দিতে হয়, ফ্লাশ, জানেন? কি 1 লাখ টাকা দিয়ে কিনলে কি হইব? মাঝে মাঝে ওরও ফ্লাশ দিতে হয়। ফ্লাশ বোঝেন? ভাইরাস ঢুকা যায় তো ফ্লাশ দিয়া আবার ওকে সবাই সবগুলাকে আবার রিস্টোর করতে হয়। রিস্টোর, ঠিক না? সত্য তো? আর এটা তো বোঝেন, আমাদের এইটাও মাঝে মাঝে ফ্লাশ দিয়া এইটা আর এইটা, এইটা আর এটা মাঝে মাঝে ফ্লাশ দিয়া রিস্টোর করতে হয়। রিস্টোর করতে হয়। আপনার বিবেক বুদ্ধি আপনাকে অনেক কিছু বুঝাইতেছে, আগে দেখেন ওই বুঝগুলা ঠিক আছে কিনা, না ওগুলা ভাইরাস, এটা আগে নির্ণয় করেন। আর ওটা নির্ণয় করতে পারবেন। বরিশালের লোক থাকলে রাগ হয়ে যাবে আর কি, কিন্তু পায়ে হাত রাখি, রাগ হবেন না। বরিশালে একটা প্রবাদ বাক্য আছে, কেন মুই কি কম বুঝি, মোরে বুঝাই তুইবে। আপনিও যদি ভাবেন যে আমি অনেক বুঝি, তাহলে আগে দেখেন আপনার বুঝটা ঠিক আছে কিনা।
যদি ঠিক না থাকে তাহলে এটাকে ডিলিট করেন, নতুনটাকে রিস্টোর করেন, তাইলে ভিতরে রং থাকবে। আজকে যেরকম রং নাই। আর রব্বে কাবার কসম, লম্বা করার সুযোগও আমার হাতে নাই, এই জন্য বলতেছি আল্লাহর কসম, আল্লাহ রং দেখবে, ব্যক্তিত্ব দেখবে না, সোসাইটি দেখবে না। নাইলে দুনিয়াতে আপনার আমার চেয়ে বড় উঁচা উঁচা বংশের লোক আসছিল। আপনি আর আমি কত বড় বংশওয়ালা। এখন তো মানুষ বংশ পরিচয় দেখেই না। ছোটবেলা দেখছি বিয়ে শাদিতে আগে জিজ্ঞাসা করতো কোন বংশ, কোন বংশ। বংশের সাথে বংশের মিল খাইলে তাইলে বিয়ে শাদী কথা আগে চলতো। আর যখন বংশের সাথে মিল খাইতো না তো প্রথমে আউট করে দিত, না ভাই আমাদের বংশের সাথে মিলবে না, ঠিক না? এখন তো বংশ দেখে না, এখন তো খালি পাত্তি দেখে, ঠিক না? এখন আর বংশ দেখে না, এখন দেখে খালি কি, বুঝেন তো এটা? আগে প্রবাদ বাক্য ছিল জাতের মেয়ে কালো ভালো, এখন প্রবাদ বাক্য হলো টাকাল আর মেয়ে ল্যাংরা হইলো ভালো। আগে মানুষ অন্যটা দেখত, ঠিক তদ্রূপই, ঠিক এরকমই। আল্লাহ যদি বংশ দেখতেন তাহলে বড় বড় বংশওয়ালা দুনিয়াতে আসছে, না আসে নাই? কুরাইশি কি আপনার থেকে ছোট না আমার থেকে ছোট? দুনিয়ার কোন বংশের থেকে ছোট কুরাইশ? জিবরিল আলাইহিস সালাম বলছে কাল্লাবতুল কাবাইলা কুল্লামা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। দুনিয়ায় কুরাইশের চেয়ে উত্তম কোন বংশ আল্লাহ তৈরি করেন নাই। যদি সোসাইটি দেখতেন যে গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডি, প্যারিস আর নিউ ইয়র্ক আর লন্ডন আর সন্ডন, যদি আল্লাহ দেখতেন মক্কার চেয়ে উত্তম কোন জমিন আল্লাহ তৈরি করেন নাই। যদি আল্লাহ ব্যক্তিত্ব দেখতেন, আপনার ব্যক্তিত্ব কি আর? দুনিয়ায় বড় বড় ব্যক্তিত্ব আল্লাহ ব্যক্তিত্ব ছিল, চিনেন? ইতিহাসের পাতায় কয়জনকে আপনি চিনেন? রাগ হয় না কিন্তু। ইতিহাসের পাতায় বড় বড় ব্যক্তিত্ব ছিল। ইতিহাসের সিস্টেমই হলো আমরা ছোটবেলা যেই কবিতা পড়ছি এখন একটাও নাই, আছে নাকি? ওগুলা সব বাদ দিয়ে এমন কবিতা আইছে, কবিতা পড়লো ওইটার জন্য আবার একটা কবিতা পড়তে হয় যে এটা আবার কবিতা নাকি? না ছন্দের মিল, না নাইডের মিল, না কথার মিল, কোনো মিলশিল নাই। ছোটবেলা তো একটা মিল ছিল, ঠিক না? বাঘ বাকুম পায়রা হইলো একটা মিল ছিল, ঠিক না? পিপিলিকা হইলো একটা মিল ছিল, পিপিলিকা পিপিলিকা, দল বল ছাড়ি একা, তো মিল ছিল, ঠিক না? এখনকার কবিতার কোনো আগাও নাই মাথাও নাই। আমরা ছোটবেলা যেগুলা ইতিহাসে পড়ছি যে নামগুলা, এখন ইতিহাস টোকাইলে একটার নামও পাওয়া যায় না। অথচ বাংলা কত সন, কত? একজনও তো ঠিক মতো বলতে পারতেছেন না। দেখি বাংলা কত সন? ও খালি ইলিশ পান্তা চিনেন, বাংলার সনও জানেন না। 1400। আরবির সাথে 15 বছরের ডিফারেন্স। কয় বছর? আরবি হইল হিজরি, হইল হিজরির সাথে 15 বছরের ডিফারেন্স, মনে রাখেন। হিজরি হইল 45 এখন, তো 15 বাদ দেন কত? বাংলা নাম জিগাইলে তো কইতে পারবেন না। কি দারাক না যুবক? আমি জিজ্ঞাসা করি ওরে 12 মাসের নাম কোক। ওটাও মাদ্রাসায় পড়ছে মনে হয়, এই জন্য পারে। আর কয়জন পারবে? 1 হাত 2 হাত উঠছে।
ঠিক মতে তো বাংলা 12 মাসের নাম কইতে পারে না, খালি পান্তা ইলিশ চিনে, আর কিচ্ছু চিনে না। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। তো 1430 বৎসর হলো বাংলার, ঠিক না? হ্যাঁ, থাকলে তো 1430 বৎসরের সবার নাম থাকা উচিত ছিল বাংলা ইতিহাসে। কিন্তু বাংলা ইতিহাসে এখন কয়জনের নাম আছে? কয়জন? আমি ছোটবেলা যেগুলো পড়ছি একটার নামও নেই। মাঝে মাঝে পড়ি, তো এমন না যে পড়ি না, কিন্তু বলি না আর কি। আজকে বইলা ফেললাম। 1430 বৎসরে বাংলার যা আসছে এই পর্যন্ত রত্ন, সবটির নামই তো থাকা উচিত ছিল, ঠিক না? হ্যাঁ, তাইলে না বুঝতাম আমি বাঙালি, ঠিক না? সব মুছে গেল। এটা আমার আলোচ্য বিষয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। আপনার কত বড় ব্যক্তিত্ব, ইতিহাসের পাতা খোঁজা দেখেন কত বড় বড় ব্যক্তিত্ব ছিল। কবি তো শুধু শুধু লেখে নাই, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য আছে, ঐতিহ্যওয়ালা একজনও নাই। ব্যক্তিত্বওয়ালা একজন ব্যক্তিও নাই, শুধু এদের কিছু ঐতিহ্য আছে। বিক্রমপুরওয়ালাদেরকে মুন্সিগঞ্জ বললে চেতা যায়। আসেননি কেউ মুন্সিগঞ্জের? মুন্সিগঞ্জ কইলে চেতা যায়। কামগো বাড়ি মিয়া বিক্রমপুর, ঠিক না? হ্যাঁ, जिला मुंशीगंज बोलले चेता जाए, बिल्कुल बिला बिला खाया जाए। আমাগো বাড়ি বিক্রমপুর, ওনাদের বাড়ি যে বিক্রমপুর হইল কার নামে? রাজা বীর বিক্রমের নামে। নামের ঐতিহ্যটা আছে, রাজা বীর বিক্রম তো নাই। বীর বিক্রম তো নাই, না আছে? শুধু ঐতিহ্যটা আছে, নামের ঐতিহ্য আছে। রাজা বীর বিক্রম তো পুরা মুন্সিগঞ্জের রাজাও ছিল না, ও তো শুধু শ্রীনগর আর লৌহজঙ্গের রাজা ছিল। আমরা কি ওর বাড়ি চিনি না? হ্যাঁ, বালাসুরই তো ওর বাড়ি। আমি তো সব চিনি। তো 2 থানার রাজা ছিল। ঐতিহ্য থাইকা যাবে, ব্যক্তিত্ব থাকবে না, মাটিতে মিশা যাবে। এই জন্যই কথা যেটা বলতেছিলাম, আল্লাহ রং দেখবে, রং। আপনি মুসলমান এটা দেখবে না, দেখবে ইসলামের রং আছে কি। আর মুসলমানের ঘরে আপনি নিজের ইচ্ছায় নির্বাচিত না, চয়েস অব আল্লাহ। আল্লাহ আপনাকে চয়েস করছে, আল্লাহ আমাকে চয়েস করছে। আল্লাহ দেখবে উম্মতে মুহাম্মাদির রং আপনার ভিতরে আছে কিনা। শুধু উম্মতে মুহাম্মাদি হইলেই মূল্যায়ন করবে না, উম্মতে মুহাম্মাদির রং আছে কিনা, রং দেখবে। এই জন্যই কথা বলতেছিলাম যে আল্লাহ রং দেখবে। কিন্তু আফসোস, আজকে আমরা মুসলমান কিন্তু রং নাই, উম্মত বটে কিন্তু রং নাই। কেননা রং যেইভাবে আসবে আমরা ওর দ্বারে কাছেও নাই। রং আসতে হইলে যেই পদ্ধতিতে আমার ভিতরে রং আসবে, ওই পদ্ধতির থেকে আমি অনেক দূরে। কেননা আমার ব্যক্তিত্বটা আমার কাছে এতটুকু প্রবল। ব্যক্তিত্বটা আপনাদের এলাকায় রূপ পাওয়া যাবে। ফজরের নামাজ আসে না কেন জানেন? বলবো, রাগ হয়ে যাবেন না তো? বলবে আমার সিকিউরিটি নাই। আমি সিকিউরিটিকে ভয় পাই। আমি মনে হয় বুঝাইতে পারি না, নিরাপত্তার ভয় পাই। এই জন্য আমি ফজরের নামাজ ঘরে পড়ে নিই। বিশ্বাস হয় না? হ্যাঁ, মনে হয় না আপনাদের বিশ্বাস? বাবে বোঝা যেতেছে বিশ্বাস হয় না। হ্যাঁ, আছে আছে, এই এলাকায় লোক আছে যে বলে আমি ফজর নামাজ ঘরে পড়ে নেই।
আমি নিরাপত্তার অনুভব করি না। প্রত্যেক এলাকায় আছে। হ্যাঁ, নামাজ কার জন্য ছিল? আপনাকে আপনি বানাইছে কে? আপনাকে যে আপনি বানাইছে কে? আপনাকে এত বড় ব্যক্তিত্ব দিছে কে? ওই আল্লাহই তো ডাকছে। হ্যাঁ, আপনি মজা বুঝবেন কি? পতঙ্গ হইলে না আপনি মজা বুঝতেন। পতঙ্গ মোমবাতিতে পড়া জান দেয় না? দেয় না? হ্যাঁ, আপনি বলবেন এটা কি বোকা নাকি? ও বোকা না, ও যেই মজা পাইছে ওই মজা আপনি কোত্থেকে পাবেন? হ্যাঁ, ফজরের নামাজ পড়তে আইসা যদি জানটাও যাইতো আপনার, আপনি নিরাপত্তার অভাবে আসেন না, আপনার যদি জানটাও যেত, আপনার জ্যাব যদি কাটা যেত, আপনার সবকিছু যদি ছিনায়ও নেওয়া হতো, তারপরে যে মজাটা আপনি পাইতেন আজকেও আর কালকেও, তারপরে না আপনি বুঝতেন যে কি পাইলাম। আপনার কাছে তো বলার সুযোগ ছিল। কবরে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছো, তো আপনি তো বলতে পারতেন কি নিয়ে আসছি। এটা জিজ্ঞাসা করো কেন? এটা জিজ্ঞেস করো তোমাকে অধিকার দিল কেন? কে? বলো আমি কোন জায়গায় যাইতে যে চলে আসছি এটা জিজ্ঞেস করো আগে। কার ডাকে সাড়া দিয়া চলে আসছি এটা জিজ্ঞেস করো আগে। কি নিয়ে আসছি কেন জিজ্ঞেস করো। বলেন, কেউ যদি মসজিদে সেজদায় মারা গেল, কবরে যদি ফেরেশতা জিজ্ঞাসা করলো, আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসছো, তা আল্লাহকে তো জিজ্ঞাসা করতে পারে যে কোন জায়গার থেকে আনছেন আগে এটা বলেন। মনে হয় বুঝাইতে পারিনি? মনে হয় আমাকে কোন জায়গার থেকে উঠাইছেন এটা বলেন। তা আল্লাহ বলবে আমার ঘরের থেকে। তো আপনার ঘরের থেকে উঠাইছেন আবার জিজ্ঞাসা করেন কেন কি নিয়ে আসছি? আপনার ঘরের উপরে আছে কি এটা বলেন। থাকলে ওইখানেও ময়রা দেখাইতাম। আপনার ঘরের চেয়ে তো উত্তম কোনো জায়গা নাই, ওইখানেই তো ময়রা দেখাইলাম। আপনি জিজ্ঞাসা করতেছেন কি নিয়ে আসছি। যেমন আমি বলি যে লাইলাতুল কদর যদি কেউ পাইল আর 80 বছর বাঁচার পরে যদি আল্লাহর কাছে গেল, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো ওই 80 বছরের বুইরা কি নিয়ে আসছ, তো বুকে সাহস নিয়ে বলতে পারে আগে এক রাত্রের হিসাব দেই, তারপরে বাকিটা পরে দিতেছি। আল্লাহ যদি বলে এক রাত্রের হিসাব মানি, এক রাত্রি তো 83 বছর 4 মাস ছিলাম মাত্র আপনার কথা মতো 80 বছর। 80 থেকে 80 ক্রস দেন, ক্রস বাদ। তারপরও তো 3 বছর 4 মাসের আমি পাও না। আপনি আমাকে এরকম রাগ হয়ে জিগান কি কইরা? আমার পাওনা আমারে বুঝান আগে। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ রং দেখবে। আপনি যে মুসলমান, ইসলামের রং দেখবে কতটুকু আছে, নারীর ভিতরে কতটুকু, পুরুষের ভিতরে কতটুকু, যুবকের ভিতরে কতটুকু, যুবতীর ভিতরে কতটুকু, ছোটর ভিতরে কতটুকু, বড়র ভিতরে কতটুকু, রং দেখবে। আর কিচ্ছু দেখবে না, দুনিয়ার কোনো ব্যক্তিত্ব দেখবে না। দুনিয়ার সমস্ত ব্যক্তিত্ব এই পর্যন্তই, এর আগে এক সুতা যাওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ রং দেখবে। মুসলমান হিসাবে ইসলামের রং আছে কিনা, উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহর রসুলের আদর্শের রং আছে কিনা। চলে যেতে হবে সবাই, থাকার সুযোগ এখানে নেই। অস্তিত্ব আল্লাহ দিছেন, 24 ঘন্টা পালন লালন পালন আল্লাহ করেন, 24 ঘন্টা সুরক্ষিত আল্লাহ করে। যদি বিশ্বাস না হয়, টাকা পয়সা খরচ কইরা 2-4টা টিম এই এলাকায় নিয়ে আসেন, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, মেশিন টেশিন সহ নিয়ে আইসা ওদেরকে দিয়ে চেক করান যে বলো আমাদের এলাকায় আমরা বসবার যোগ্য কি যোগ্য না। তোরা চেক করে বলবে
30 বছর আগে ঢাকা শহরকে বলে দিছে এটা বসবার যোগ্য না। এখনো ডেলি বলতেছে ঢাকা শহরটা সবচেয়ে বেশি দূষণযুক্ত। কি দূষণযুক্ত বুঝেন? সবচেয়ে বেশি দূষিত। কিন্তু তার সত্ত্বেও আমরা বেঁচে আছি। আজ পর্যন্ত দুনিয়া অক্সিজেনে কোনো দূষণ পায় না। পরিবেশে দূষণ আছে, কিন্তু ওই ইসলামপুরে দাঁড়াই আপনি অক্সিজেন নিতেছেন। ইদানিং যাই গেছেন ইসলামপুর? হ্যাঁ, কবে গেছেন? প্রতিদিনই যান? 4টা 6টা 12টা করে রাস্তার যে অবস্থা করে রাখছে, বৃষ্টি হইলে যেই সুন্দর আতরের ঘ্রাণ বাহির হয়, ঠিক না? আপনার অক্সিজেন যদি দূষিত হইতো